যায় দিন ভালোই যায়। আগেই ভালো আছিল, 2টা পরে 4টা পরে 6টা করে মেশিন চালাইতাম। হারালাইট ডিউটি করার পরও সকালে 7টা 8টা বাজে বাজাইতাম নাস্তা নাস্তা। আর এখন কি সময় এলো 6টা আর 8টা মেশিন চালাইয়া সংসারে চলান যায় না, তাই বাধ্য হয়ে ওই 10টা 12টা করে মেশিন চালান লাগে। আর 10টা 12টা মেশিন চালাইয়া যায় ডিউটিটা কইরা বাইর যায়, হ্যাঁ জানে হাত থেকে মন লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজার মাস তো আইয়া বললো, আল্লাহ দিলে আজকে একটা রোজা আমগো বাংলাদেশে পূর্ণ হইলো। প্রথম রোজা হিসাবে কারিগর ভাই যারা আছেন বা দেশের বাইরে যারা থাকেন, প্রথম রোজাটা যদি রাখা থাকেন তাহলে ঝটফট কমেন্ট করে জানাই দেন। তবে যারা বিদেশ থাকেন তারা মনে দ্বিতীয় রোজা করছে, কারণ আঙ্গ দেশ আবার একদিন আগে পিছে রোজা বা ঈদ হয়। সৌদি হইলে একদিন আগে, বাংলাদেশ হয় একদিন পরে। মালয়েশিয়া আর বাংলাদেশ মাঝে মধ্যে একখান হয়ে জায়গা, আবার একদিন আগ পিছও হয়। তো যাক, কথা হেডা না, কথা হইতেছে যাই আমরা কারিগরেরা আসলেই বড় একটা সমস্যার মধ্যে আছি। 10টা 12টা করে মেশিন চালাই, আর একটা লাইতি রুটি করলো সকালে বুঝন যায় আঙ্গ অবস্থাটা কেমন হয়। আগে কত ভালো আছিল, 6টা করে মেশিন চালাইতাম, ইয়ার আগে চালাইতাম 4টা, পরে 6টা করে পড়ছে। 6টা করে মেশিন চালাইয়া সকালে গোপালদি বাজার আলকার দোয়ানতে একটা দুধ চা খাইয়া, পরে মাক্কুবর্তী মামুর দোয়ানতে নাস্তা খাইয়া নাস্তে নাস্তে বাই যাইতাম। উদাগালি বাই যাইতাম, আবার দুপুর 2টা বাজে বাজারে পড়তাম ডিউটি লওয়ার লাগিয়া। আর ওই যে দেখেন মোশারফ ভাই বয়ে বয়ে হুতা বাহ করে, এমন কয় মেশিনের হুতা বাহ করবো? এক মেশিনের হুতা বাহ করে খার হয়, আরেক মেশিনে হুতা চিত্তাছে। এর মধ্যে মাঝে মধ্যে যদি একটু টানা মানা দম হয় তাহলে তো ওই সই কারবার। এই হুতার জগৎ আইয়া হুতা গিট্টাইতে আর সিমড়াইতে জীবনটা যাইতেছে। দেখছেন কি ফিলফি মারে গিডুরে। আর কি কইতাম, আগে টানাও আসিল ভালা, মেশিন গরো যখন টানা ডিয়াই না ফালাইতো ভাই, ফোলা সাইলের বয় কইতো। আর অনে যে কি টানা আনে, আর টানার মধ্যে যে কি মার দেয়, কান ফসা ভয় কয়। আমার কথাটা বিশ্বাস করবেন তারা ওই যারা মনে করেন মেশিন এর কাম করেন, আর টানা যখন গড়াই যখন দেখেন তোরা বিশ্বাস করবেন। আর যারা মনে করেন মেশিন এর জগতের মধ্যে আয় নাই, হেরা আমার কথাটা বুঝতেন না। আচ্ছা, সর্বশেষ আরো 2-4টা কথা কই, আপনার করলে কথাগুলো বুঝছেন। আমি তো ভিডিও তৈরি করে আপনার ঘরে দেখাই, আপনারা দেখেন, পাশাপাশি আমারও করতে ভাল লাগে। ভিডিওর মধ্যে কত কথা কই, আমার কথাবার্তার মধ্যে মনে করেন যে ভুল থাকতে পারে, আমার কথাবার্তা গুলো আপনার কাছে পছন্দ না হইতে পারে। মানুষের সবকিছু যে সবার কাছে ভাল লাগবো এমনটাও তো বিষয় না। আমার কথা বলার ধরন, ভিডিও তৈরি করার ধরন, এগুলা সবার কাছে যে ভালো লাগবো এটা কিন্তু আমি বিশ্বাস করি না। তবে আমি এতটুকু বিশ্বাস করি, আমার ফলোয়ার যারা আছে তাদের মধ্যে 99% লোক আমাকে খুব ভালোবাসে। তবে কিছু ব্যক্তি আছে কথা বলার আগে খেজি দেয় বেশি, বাস্তবিক ভাবে আর কি। ভিডিওর কমেন্ট বক্সে তো আর খেজি দেওয়া যায় না, কি যে লেখালেখি করে একমাত্র তারাই বুঝে। একটা কথা কিন্তু আপনি খুব সুন্দর করে গুছাইয়া বলতে পারেন, কিন্তু আপনার জ্ঞান বুদ্ধি লোভ থাকার কারণে আপনি কথাটারে গুছাইয়া না বললা এই কথাটারে বিপরীত ভাবে কথাটা বলেন, তখন ওই কথাটা বা ওই কমেন্টটা যখন আমি পড়ি তখন কিন্তু আমার কাছে ভালো লাগে না। তাই আপনাদেরকে বলবো, যদি কোনো মতামত থাকে খুব সুন্দর করে গঠনমূলক ভাবে মতামতটি প্রকাশ করবেন। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি একটা কমেন্টস করছেন মানে এখানেই শেষ নয়। আপনার আগে বা পরে অনেকেই কমেন্টস করবে, তখন কিন্তু আপনার কমেন্টসটা তারাও পড়বে। তাই সুন্দর করে কমেন্টস করবেন বা সুন্দর করে সবার সাথে কথাবার্তা বলার চেষ্টা করবেন। ভুল থাকলে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন। অনেকেই দেখি কমেন্টস করে 20 বছর আগেই তা কইরা সাইরা থুই আই বসছি এখন বিদেশ, পুরান জিনিস লইয়া এখন আর চলি না, এইটা একটা ভিডিও বানানো হইলো, ইত্যাদি ইত্যাদি। তো যাক, অনেক কথা কইলাম। আপনারা সবাই ভালো থাকবেন, যেহেতু রোজার মাস, তারাবি নামাজ পড়া আবার সেহরির জন্য প্রস্তুতি নেওয়া লাগবে। ধন্যবাদ সবাইকে।